ছোট ভাই, কতদিন পরে আমরা এরকম একটা ভ্যাকেশনে যাচ্ছি বল? হ্যাঁ রে, রাতে হাইওয়েতে ড্রাইভিং করার মজাই আলাদা। আমার তো রাত্রির বেলা খুব ভয় করে, আর এই পাহাড়ি রাস্তাও কি ভয়ঙ্কর রে বাবা। এই রকম শুনশান জায়গায় ভূত থাকে, কোনো প্রশ্ন? আরে ভূত টুত বলে কিছুই হয় না। কি পড়েছে দেখতে হবে না, জোরে গাড়ি চালা। আরে বাবা, ব্যাগ ট্যাগ পড়ে গেলে কি হবে, একবার দেখতে দে। পোপট, গিয়ে চেক কর। কি হলো? আরে ওরা আমাদের জিনিস নিয়ে চলে যাচ্ছে, ধর ওদের। আরে ভূতকে কেউ ধরতে পারে নাকি? আমাদের সব নিয়ে চলে গেল। নিয়ে যেতে দে, তুই চল এখান থেকে। গাড়ি থামালি কেন? আমাদের সব জিনিস লুট করেছে, পুলিশ কমপ্লেইন করবো না নাকি? ছোট ভাই, তুই আমার থেকেও বড় গাধা, ভূতের নামে কেউ কমপ্লেন লিখবে নাকি? আর যদি লিখেও নেয়, ভূতেদের কেউ অ্যারেস্ট করতে পারবে না, কোনো প্রশ্ন? আমি বলছি না, ভূত টুত বলে কিছু হয় না। ভূত আছে, এই পাহাড়েই আছে, আমি অনেকবার দেখেছি। তুমি কে? পাগলা বাবা। আগে ডিসাইড করে নাও, তুমি পাগল না তুমি বাবা? আরে বাবা ছিলাম, ভূত ধরতে গেছিলাম, এমন ভয় দেখালো যে একেবারে পাগল হয়ে গেলাম। কে পাগল না ভূত? তুই আমার থেকেও বড় পাগল। ভূতেরা কি করে পাগল হবে? তুমি ভূতেদের ভয় দেখিয়েছো না? হ্যাঁ? ভূতেরা আমাকে ভয় দেখিয়েছে। তাহলে তুমি কাদের ভয় দেখালে? কত প্রশ্ন করছে রে বাবা, আমি পাগল হয়ে যাব। কিন্তু তুমি তো অলরেডি পাগল। তোমরাও পাগল হয়ে যাবে, পালিয়ে যাও এখান থেকে। ভূতেরা কিন্তু ভয়ঙ্কর, চলে যা। বাবা ঠিকই বলছে, চল এখান থেকে। আরে ওরা একটা পাগল, একবার ভেবে দেখ, ওরা যদি ভূত হতো তাহলে ওরা ভয় দেখাতো, মারতো, জিনিস লুট করে পালিয়ে যেত না। বানি ঠিকই বলছে, ভূত তো যেখানে খুশি গিয়ে যা ইচ্ছে নিয়ে আসতে পারে, ভূতদের লুট করার কি দরকার, কোনো প্রশ্ন? ঠিক আছে, কিন্তু এখানকার লোকেরা তো ওদের ভূতই মনে করে, তাই আজ অব্দি ওরা ধরাও পড়েনি। জোরদারও ঠিক কথা বলছে। ওদের আমরা ধরবো, আর তাও আবার পুরো প্রমাণের সঙ্গে। কিন্তু ধরবো কি করে? একটা আইডিয়া আছে আমার কাছে। খুব ভালো, কোনো প্রশ্ন? ব্যাস আমাদের ইন্সপেক্টর প্যান্ডাকে বোঝাতে হবে, আর সব জিনিসপত্র জোগাড় করতে হবে। কাল রাতে এই পাহাড়ে আমরা আবার আসবো। পোপট, যদি ওরা সত্যিকারে ভূত হয় তখন? তাহলে তোকে উল্টো করে দোলনায় দোলাবো, কুয়োতে ঝুলিয়ে দেব, অন্ধকার গুহায় আটকে রাখবো, কোনো প্রশ্ন? তোর ভয় লাগছে না? না, আমি তো উড়ে যাবো রে, কোনো প্রশ্ন? আরে কিচ্ছু হবে না, গাড়ি স্লো চালা, যাতে ওরা গাড়ির মাথায় ওঠার সুযোগ পায়। এটা কি ছিল? তোমাদের এলাকায় এসেছে।
বলছি আমাদের আদর যত্ন করবে না? দেখলি যদি ভূত হতো তাহলে কি ভূতকে ভয় পেতো? চল তাড়া কর, যেন পালাতে না পারে। হ্যালো। পান্ডা স্যার, জিপিএস অন করছি, এক্ষুনি চলে আসুন। ইস, খাদের দিক থেকে সিগন্যাল আসছে, চলো। ওই যে ওখানে, পালাতে দিস না। ও, আহ। এটাই ওদের ডেরা, চল ধরি ওদের। বস বস, আবার কি হলো? বস, আমাদের পেছনে আসল ভূত লেগেছে। আমাকে ছেড়ে দিন ভূতের রাজা, আপনাদের যা চাই নিয়ে যান। কি চাই আপনাদের? পাগল বাবা, আপনার কি কোনো যমজ ভাই আছে? না। আছে, আমাদের সঙ্গে ধাবায় দেখা হয়েছিল, তাই না ছোট ভাই? আয়, এই আওয়াজটা তো চেনা চেনা লাগছে। চিনতে পারলেন না? ও তুই? হ্যাঁ। তুই? আরে ভূত নয়, পাগল। আরে এরা হলো ওর সঙ্গীরা। ধরো এদের। ধরে দিয়েছি। ওকে, এবার আমার টার্ন। তুমি দৌড়ো, আমি তোমাকে ধরবো। ওকে। খেলতে হবে না, এদেরকে ধরতে হবে। কি দারুণ মজা হচ্ছিল বাবা। ঠিক আছে, ধরো এদের। চমৎকার চমৎকার চমৎকার, আজ তো হানিও দেখছি বুদ্ধি খরচ করছে। হা হা। এবার তোর পালা। থ্যাংক ইউ, এদের থেকে বাঁচান আমাকে। ইনি তোকে বাঁচাতে আসেননি, আমাদের বাঁচাতে এসেছে। কোনো প্রশ্ন? ইস, দেখে মনে হচ্ছে না তোমাদের সাহায্যের প্রয়োজন। দেখুন স্যার, এরা ভূত না, এরা চোর। দেখুন কত জিনিসপত্র এখানে।
ইস, একটা কথা মাথায় আসছে না যে কোনো ট্রাক না দাঁড় করিয়ে পুরো ট্রাকটাকে কি করে এরা লুট করে। রাতে যখন পাহাড়ি রাস্তায় ট্রাকের স্পিড কমে যায়, এরা ট্রাকের ওপর লাফিয়ে পড়ে আর জিনিসপত্র খাদে ফেলতে থাকে। সেখান থেকে ওদের দলের লোকরা জিনিসগুলো এখানে নিয়ে আসে আর পাহাড়ি রাস্তা শেষ হওয়ার আগে এখানে লাফিয়ে নেমে যায়। আর মানুষ ভাবে এটা কোনো ভূতেদের কাজ, কারণ এরা ভূত সেজে আসে। ইস, প্ল্যান তো ভালোই বানিয়েছিলে, কিন্তু এই বাহাদুর বাচ্চারা তোমাদের খেল খতম করে দিয়েছে। সকলকে গ্রেফতার করো।